বাংলার প্রধানমন্ত্রী আবাস যোজনা কারা পাবেন বাড়ি, কারা পাবেন না, আবেদনের সঠিক নিয়ম জেনে নিন। বাংলায় সরকার বদলাতে একের পর এক পরিবর্তন, কেন্দ্রের বিভিন্ন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে সমস্ত প্রকল্প কার্যকরী ছিল না তা কার্যকর করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের যে প্রকল্পগুলো নিয়ে সবথেকে বেশি আগ্রহ তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। এটি কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পে মানুষের মাথার উপর ছাদ অর্থাৎ পাকা বাড়ি তৈরির গ্যারান্টি দেয় কেন্দ্রের মোদী সরকার। রাজ্যের শাসক দল বদলাতে এবার কেন্দ্রের একাধিক প্রকল্পের মতন এই প্রকল্পটি সর্বস্তরে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিজেপি পরিচালিত সরকার। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী যাদের মাথার উপর পাকা বাড়ি নেই তাদের আবাস যোজনার আওতায় বাড়ি তৈরি করে দেওয়া হবে। তবে এর দুটি ভাগ রয়েছে, শহর এবং গ্রামীণ। দুই ক্ষেত্রে আর্থিক সাহায্য করে কেন্দ্র সরকার। কিন্তু কিভাবে আবেদন করবেন, কারা এই প্রকল্পের সুবিধা পেতে যোগ্য, কারা পাবেন না, এই ধরনের একাধিক বিষয় নিয়ে রয়েছে বিভ্রান্তি। কিভাবে এই যোজনার অধীনে বাড়ি পাবেন, কারা যোগ্য জেনে নিন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পেতে গেলে অবশ্যই তাকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর হতে হবে। পাশাপাশি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আয়ের নাগরিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্যের যদি পাকা বাড়ি থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা মেলে না। বার্ষিক পারিবারিক আয় সাধারণত 18 লক্ষ টাকা অতিক্রম করলে বা পরিবার পূর্বে কোনো সরকারি আবাসন প্রকল্পের অধীন কেন্দ্রীয় সহায়তা পেলে মিলবে না সাহায্য। 50,000 টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা, কিষাণ ক্রেডিট কার্ড থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। যদি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হয় তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া পরিবারের কারো যদি গাড়ি বা বাইক থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। যে সমস্ত নাগরিকরা সমতল আওতায় বাস করে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় 1,20,000 টাকা অর্থ সহায়তা করা হয়, যেই দুই কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 7,000 এবং দ্বিতীয় কিস্তিতে আরও 60,000 টাকা। তবে যারা পাহাড়ি এলাকায় বসবাসকারী তাদের বাড়ি তৈরির জন্য 1,30,000 টাকা আর্থিক সহায়তা করা হবে।